সংযুক্ত আরব আমিরাতকে হেসে খেলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে সুপার 8-এ পৌঁছে গেল সাউথ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে আলিশান সারাফুর 40 ঊর্ধ্ব ইনিংসে ভর করে কোনো মতে 122 রানের পুঁজি পায় ইউএই। জবাব দিতে নেমে কুইন্টন ডিকক এবং এইডেন মাকরামে ঝোড়ো শুরুতে প্রতিরোধী করতে পারেনি তারা। আরব আমিরাতের বিপক্ষে সাউথ আফ্রিকার এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ডি গ্রুপ থেকে এরই মধ্যে সুপার 8 নিশ্চিত করে ফেলা সাউথ আফ্রিকার বিপক্ষে এদিন মাঠে নামে 3 ম্যাচে 1 জয় নিয়ে আসর থেকে বাদ পড়ে যাওয়া সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্বে শেষ ম্যাচে এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আরব আমিরাত। ইনিংসের তৃতীয় ওভারে রাবাদার করা অফ স্টাম্পের উপরে ডেলিভারি বাউন্ডারি ছাড়া করে রানের খাতা খোলেন আরিয়ান শর্মা। এরপর রাবাদার করা ব্যক্তিগত দ্বিতীয় ওভারে চড়াও হন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। সেই ওভারের প্রথম 3 বলে মারেন 3 বাউন্ডারি, তবে বেশিক্ষণ সেই ধারা ধরে রাখতে পারেননি তিনি। পঞ্চম ওভারে জর্জ লিন্ডের বলে এলবিডব্লিউর শিকার বলে সাজগরে ফিরে যান ওয়াসিম। তার কাছ থেকে আসে 12 বলে 22 রানের ইনিংস। আরেক ওপেনার আরিয়ান শর্মাও বিদায় নেন খানিকক্ষণ পরে। তার কাছ থেকে আসে 17 বলে মাত্র 13 রানের ধীরগতির ইনিংস। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 44 রান তোলে আরব আমিরাত। সেখান থেকে সোহাইব খানকে সাথে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন আলিশান সারাফু। অষ্টম ওভারে এন্ড্রিক নরকিয়াকে 1 ছক্কা ও 1 চার মেরে আনেন 12 রান। অন্যদিকে দশম ওভারে করবিন বোশের 142 কিলোমিটার বেগের ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান সোহাইব খান। 10 ওভার শেষে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 66 রান। এরপরই রানের গতি কমতে থাকে তাদের। 15 বলে 6 রান করে নরকিয়ার শিকার বনে পেভিলিয়নের পথ ধরেন সৈয়দ হায়দার আলী। তবে এক প্রান্ত ধরে উইকেট বাঁচিয়ে একাই লড়াই চালিয়ে যেতে থাকেন আলিশান সারাফু। 15তম ওভারে আনেন 13 রান। 38 বলে 45 রান করায় ব্যাটারকে শেষ পর্যন্ত থামান নরকিয়া। তার সেই ইনিংসে ভর করে শেষ পর্যন্ত 122 রানের পুঁজি পায় আরব আমিরাত। বল হাতে প্রোটিয়াদের হয়ে 3 উইকেট নেন করবিন বোস। দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নামার আগে শুরু হয় বেরসিক বৃষ্টি। এতে কিছুক্ষণ খেলা বন্ধ থাকলেও কমানো হয়নি ওভার। জবাব দিতে নেমে প্রথম ওভারে মাত্র 1 রান তুললেও দ্বিতীয় ওভারে থেকে চড়াও হতে থাকেন প্রোটিয়াদি ওপেনার কুইন্টন ডিকক এবং এইডেন মার্করাম। জুনায়েদ সিদ্দিকীর করা ওভারে 3 বাউন্ডারি মারেন দুজন। পরের ওভারে হায়দার আলীর উপর তাণ্ডব চালান অধিনায়ক মার্করাম। 3 চার ও 1 ছক্কা হাঁকানোর পর অবশ্য আর টিকতে পারেননি তিনি। ষষ্ঠ বলে ডিরেক্ট বোল্ড হওয়ার আগে খেলে যান 11 বলে 28 রানের কেমিও ইনিংস। এরপর ক্রিজে এসে জোড়া বাউন্ডারি হাঁকান রায়ান রিকেলটন। অন্য প্রান্তে থাকা কুইন্টন ডিকককে আউট করেন মোহাম্মদ জায়েদুল্লাহ। এই ব্যাটারের কাছ থেকে আসে 16 বলে 14 রানের ধীরগতির ইনিংস। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 56 রান তোলে সাউথ আফ্রিকা। এদিকে রায়ান রিকেলটনের সাথে ধীরে ধীরে আগ্রাসী হতে থাকেন আরেক তরুণ তারকা ব্যাটার ডোয়াল্ট ব্রেভিস। দুজন মিলে আরব আমিরাতের বোলারদের উপর তুলোধনা করতে থাকেন একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে। সেখান থেকে আর বড় কোনো বিপদ আসেনি প্রোটিয়া শিবিরে। আরব আমিরাতের বোলারদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বেশ ভালোভাবে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় তারা। আর দারুণ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার 8-এ পৌঁছালো দক্ষিণ আফ্রিকা। ডি গ্রুপ থেকে এরই মধ্যে সুপার 8 নিশ্চিত করে ফেলা সাউথ আফ্রিকার বিপক্ষে এদিন মাঠে নামে 3 ম্যাচে 1 জয় নিয়ে আসর থেকে বাদ পড়ে যাওয়া সংযুক্ত আরব আমিরাত।